বন্ধুরা, আজকে হবে ফুলকপির তরকারি। গুড মর্নিং বলে আজকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 10:30টার মতন বাজে। সকালে জল খাওয়ার হয়ে আছে আর এখন দেখো ফুলকপির। আর এইবার ফুলকপির টেস্টটা কিন্তু একদম বদলায়নি এখনো অবধি। আমাদের এখানে ফুলকপিগুলো 10 টাকা কিলো। তোমরা যেখান থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো জানি না, তোমাদের ওখানে এখন ফুলকপির কেমন দাম কমেন্টে জানাতে পারো। আমাদের এখানে তো 10 টাকা, কিন্তু এবার হয় না, দাম কমে গেছে তো ফুলকপির টেস্ট খারাপ হয়ে গেছে, কিন্তু এবার এরকম কিছু নেই, যেভাবে বানো ওইভাবেই ভালো লাগছে। আমি তো বেশি তেল মশলা দিয়ে বানাই না, তাও দেখো আর এক একটা ফুল দেখো, সেই দারুণ দারুণ। আর ফুলকপিগুলো যে আছে না, একটু গরম জলে আগে ভাপাবো, কারণ কি ছোটো ছোটো পোকা টোকা কী থাকে, একটু গরম জলে ফুটিয়ে তারপরেই বানাবো। দেখো এক একটা ফুল কি বিশাল বিশাল, আমার তো সেই লাগে। আজকে ফুলকপিগুলো এভাবে একটু গরম জলে সেদ্ধ করে তারপরে একদম গোটা গোটা তেলে দিয়ে ভাজবো আজকে। আর ফুলকপিগুলো ভাঙবে না, ফুলকপিগুলো ভাঙবে না, ধরে ধরে ফুলগুলো খাও, যা লাগে না। তাও আমার বর আমার আবদার করে গেল ফুলকপির পোলাও খাবে, তো আজকে তো ফুলকপির পোলাও বানাবো না। কদিন থেকে লাগাতার খালি মাছ মাংস হয়েছে, তাই আজকে 2-3 দিন থেকে লাগাতার আমাদের নিরামিষই হচ্ছে। এইটুকু ফুলকপি রেখে দেবো আর এই ফুলকপিটাকে বানাবো ফুলকপি আলু তরকারি। একটু বেশি করে খাও পোলাওয়ের জন্য। ফুলকপি এখানে কিনতেই পাওয়া যায়। হ্যাঁ রেখে দাও না মা, হ্যাঁ ওইটুকু রেখে দাও। ফুলকপির পোলাও, ফুলকপি থাকবে না তো কি থাকবে। ফুলকপি দিনে রাতের জন্য বানিয়ে নিলাম। ফুলকপির পাতা বাটাটাও কিন্তু সেই লাগে না। আর দেখো বন্ধুরা, এই ফুলকপির যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে কুচি কুচি অংশগুলো একদম ছোট ছোট পাতলাগুলো আমি পুরো গরম জলে ফুটিয়ে তারপরে মিক্সিতে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়ে তারপরে ভাজলে পরে না, যা লাগে না, দারুণ লাগে। দেখো মনে হচ্ছে আলু, এগুলো দেবো না, দিলে আমার বড় রাগ করে। মাঝে মাঝে আমি লুকিয়ে দিয়ে দিই, ভালো লাগে খেতে। ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি, গাজর আছেও, গাজর দিলেও ভালো লাগে, কিন্তু গাজর দেবো না, আজকে এমনি বানাবো। কালকে মটরশুঁটিও এনেছে অনেকগুলো। কালকে বাবা বলছিল আমাকে মটরশুঁটিগুলো ছিলে দাও, আমি মটরশুঁটির ঘুগনি বানিয়ে দিচ্ছি। তাহলে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এই জন্য আর হলো না। তো দাদাই খেত সন্ধ্যাবেলায়, দাদাই খুব পছন্দের একটা খাবারের মধ্যে হলো মটরশুঁটির ঘুগনি। মটরশুঁটি থাকবে, একটুখানি পেঁয়াজ থাকবে, 1-2 কাঁচা লঙ্কা, আর 1 কোয়া রসুন থাকলেও ভালো, না থাকলেও ভালো, জবরদস্তি কিছু নেই। আর ওটাকে একটু দিয়ে, আর চামচের তেল তো একদম 1 চামচের কম, 1 চামচেরও কম দিয়ে, আর ওটা নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে দিলে বিকালে ওটা দাদা ঘুমিয়ে দিতে। মটরশুঁটি ঘুমিয়ে যখন বলে না, তখন আমার একটু মনটা খারাপ হয় দাদা জন্য। দাদাই থাকলে দেখতিস তোদেরকে যা আদর করতো না। দাদাই খুব ভালো ছিল রে। এক্সট্রা করে গরম জল করতে হলো না, ভাতের যে মাঠটা আছে ওটাই মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম, আর এটা 2-4 বার ফুটলে পরে ফুলকপি ভাপানো হয়ে যাবে। এটা হলো আমার শর্টকাট টিপ। তো দেখো ফুলকপি তো আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, তো আজকে ফুলকপির তরকারি আর ভাতই হবে, এর সাথে আর কিছু হবে না কিন্তু। তো চলো দেখো আমার মা কত কাপড় কেচেছে, এত কাপড় কেচেছে, পুরো ছাদ ভর্তি কাপড়, এখানে সব কাপড়গুলো। তো হ্যাঁ কালকে সন্ধ্যাবেলায় টিউশনি ছিল না বলে মা সন্ধ্যাবেলায় খালি এগুলোই করে গেছে। আজকের থেকে শুরু, ওই জন্য এই খাওয়া দাওয়া করে উঠে এসেই কাপড় টাপড় তুলতে এসছে। এই করতে করতে 4টা বাজবে, তার বাচ্চারা টিউশন।
চলে যায় বন্ধুরা বুঝতে পারি না। আরাম তো হলেই না, এই গাছটা তো একটু কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি রবিবার যায়। ওটা কোথায় উপরে রাখো, ওই জন্য ওটাতে দেওয়া হয় না। সকালে এসে সবগুলোতে জল দিয়ে গেছি ওটা ছাড়া। লাগিয়েছে আবার নিয়ে দেখো। খুব হাওয়া ছিল সকালে, এই জন্য দুটো শার্টের মধ্যে দুটো বোতাম আর আবার করে লাগিয়ে গেছি। হ্যাঁ এই পাতাগুলো হয় না, পাতাটা শুকায়। পাতাটা জমেছিল বলে শুকায় না। একদম। জামার কালারটা কাপড় গুছাতে অনেক ঝামেলা। বাচ্চাদেরকে পড়াই এই চাদরগুলো অবধি কেচে দিয়েছে। অনেক দিনও হয়ে গেছিল। আমাদের ওখানে দেখো ট্রেন লেগে আছে, মালগাড়ি, আবার ট্রেন ঢুকলো। আমাদের রাস্তাটা দেখো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো কমপ্লিট। চুলটাও একটু বেশি বসে আপনাকে জল দিয়েছিলিস? সকালে কাপড় মেলতে এসে দিয়ে গেছি। অনেক কাপড় কাটা। মেশিন থাকে না, ওই বোঝা যায়নি অত। যাবো না একটু আরাম হবে, কাপড়টা থাকবে, কাপড়টা যেমন তেমন থাকবে, কাচতে কত কষ্ট হয় বল। গামছাগুলো যে বন্ধ হয়ে যায় না বন্ধুরা, কি বলবো। মানে তোয়ালাগুলো পুরনো হলে পরে গামছাগুলো সেই বন্ধ হয়ে যায়। আমি তো না এত হাসি পাচ্ছিল বাবার কথা শুনে, ফেলে দাও ফেলে দাও, কালকে কিরকম করছিল বাবা, ফেলে দাও তোয়ালাগুলো থেকে বন্ধ করে দিও। আলাম না কালকে এটাকে কেচেই ছাড়বো। পরিষ্কার হতো, খুব পরিষ্কার হতো। এখানে এতগুলো আপনি আছে। সেটা পরিষ্কার হচ্ছে। ওখানে দেখো হবে সরস্বতী পুজো। আর আমাদের রাস্তাটা দেখো কি দারুণ হয়ে গেছে।